कहते हैं अब्दुल कादिर काने धरे अब्दुल कादिर ए बेयादबी तुम्हारे के शिखाइছে বলে কি হইছে মেয়ে দুধ কোলা দেয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে আমি দুধ কোলা খাইয়া দেখছি মায়া আছে আমি মিথ্যা কথা কেমনে বলবো আমি যা পাইছি তা কইছি আব্বা ঠিক আছে কিন্তু মহিলা দুধ কোলা দিয়া কইছি নি আগে 7টা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে এ কথা কইছি নি বলে জি নতুন করে আপনাকে বোঝা দরকার ছিল না নুন খাইলে যে গুণ গাওন লাগে আপনি উপকার কি করছেন এই কারণে কইছে দুধ কোলা ফিরাইয়া দেন সালে মুসা জঙ্গি হুজুর রাগ হইয়া বড় বিশ্বাব একটা সর দিছে গাউসে বাকে চট্টা খাইয়া কো আব্বাজি দুধ কোলা খাইয়া দিছেন মেয়ের খবর আপনার খাতের একটা চর খাইয়া আমি দিছি 7টা মেয়ের ছেলের খবর আরো আসতে কোন মাসটা হচ্ছে রবিউল সানির মাস সাদরা হচ্ছে রবিউল সানির চাঁদ নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত একটা নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে আমরা রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে হজ যাকাতের পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে মসজিদ খানকার পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম আজান প্রতিষ্ঠিত হয় ওলিদের মাধ্যমে বাংলাদেশে প্রথম আজান যিনি দিয়েছিলেন তিনি আল্লাহর একজন সুমহান ওলি যিনি মুরার বনে শায়িত আছেন সিফায়ে সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে যায় আমরা ওলি আল্লাহর পক্ষে আসি এবং থাকব ওলি আল্লাহদের পথ মুক্তির পথ ওলি আল্লাহদের পথ শান্তির পথ ওলি আল্লাহর পথ নাজাতের পথ ওলি আল্লাহর পথ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত যেখানে নবী সেখানে আলী যেখানে নবী সেখানে ওলি সুবহানাল্লাহ বলুন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী নবী হইতে নবী আলী হইতে ওলি আলীর আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইনের বংশে জন্ম নিয়েছেন মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের বংশে জন্ম নিয়েছেন হিন্দুস্তানের অলিদের সুলতান শুধু অলি নয় অলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা গাউসে পাক শুক্রবারে বাগদাদের মসজিদে ওয়াজ করতে গিয়ে খুতবা দিতে গিয়ে বলেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ তার অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম সুবহানাল্লাহ বলেন শুরু থেকে শেষ পর্যন্ত যত ওলি আল্লাহ এই পৃথিবীতে আসবেন এবং যাবেন
সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। যেরকম সুবহানাল্লাহ। এই চাঁদরা রবিউল সানির চাঁদ, এটা গাউসে পাকের ওফাতের চাঁদ। এই ওফাতের চাঁদে গাউসে পাক করেছিলেন 12 শরীফ। আমার নবীজি খুশি হয়ে গাউসে পাকের দিয়েছেন 11 শরীফ। গাউসে পাক যদি ইচ্ছা করে পৃথিবীর প্রত্যেকটা মুর্দারকে, যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে দাঁড়া করাইতে পারবে। গাউসে পাকের কাজ হচ্ছে চোরকে কুতুব করা, ডাকাইতকে কুতুব করা, চোরকে ওলি করা। গাউসে পাকের কাজ হচ্ছে মুর্দাকে জিন্দা করা। গাউসে পাকের কাজ হচ্ছে নিঃসন্তানকে সন্তান দেওয়া। গাউসে পাকের কাজ হচ্ছে মেয়েকে পুরুষ করা। গাউসে পাকের কাজ হচ্ছে অচিনাকে চিনিয়ে দেওয়া, অবুঝকে বুঝিয়ে দেওয়া। এই পাওয়ার আমার আল্লাহ গাউসে পাকেরই দিয়েছেন। রবিউল আব্বাল বিদায় হয়ে গেছে, রবিউল সানি উদয় হয়েছে। প্রথম সূর্য বিদায় নিছে, দ্বিতীয় সূর্য উদয় হয়েছে। পৃথিবী তার 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। একটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছেন নবীদু জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্য ভোরবেলা পূর্বাকাশে উদয় হয় বাবা আদিবিদা আদম সফিউল্লাহর দোয়ার বিনিময়। ওনাকে যখন স্মরণ দেবে পাঠিয়েছিলেন, অন্ধকার দুনিয়া থাকা বড় বিষমদায়। বাবা আদম দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছ, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্ধকারে থাকা বড় বিষমদায়, তুমি অন্ধকার দূর করে দাও। তখন আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে, অন্ধকার দূর হয়ে আলো নেমে আসে। গাউসে পাক এমন একজন মার গর্ভে তিনি জন্ম নিয়েছেন, যিনি জন্মের পরে ঘর থেকে বাহির হয়ে চন্দ্র সূর্য দেখে নাই, যিনি এই ঘর থেকে হেঁটে ওই ঘরে যায় নাই, যিনি কারো জীবনে কথা বলে নাই, কারো সাথে কারো কথা তিনি শুনে নাই। উম্মুল খায়ের মা ফাতেমা, ওনার গর্ভে জন্ম নিয়েছেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জন্ম নেওয়ার পরে উনি জন্মটা নিয়েছিলেন 1 রমজান। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, ইরাকবাসী চাঁদ দেখে নাই, ওলামা কমিটি চাঁদ দেখে নাই, ওরা রোজা রাখতে পারে নাই। গাউসে পাক 1 রমজান পৃথিবীতে এসে মার বুকের 1 টান দুধ খেয়েছেন। সারাদিন চলে যাচ্ছে, তিনি দুধ খায় না, মুখে মুখ লাগায় না। মা চিন্তিত হয়ে গেলেন, বাবা চিন্তিত হয়ে গেলেন, জিনিবতে ধরলো নাকি, যারা পোয়া তেল পোয়া অনেক কিছু করলেন, কিন্তু কোনো পরিবর্তন আসছে না। তিনি দুধ খায় না। মা বাবা টেনশনে পড়ে গেলেন। ইফতারের টাইম যখন হয়ে গেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ পান করতেছে। যখন সুবহানাল্লাহ, ইরাকবাসী বুঝতে পারলেন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ওরা চাঁদ দেখে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখেছেন। দুনিয়াতে এসে 1 টান দুধ পান করে তিনি রোজা রেখেছেন। যখন সুবহানাল্লাহ, 1 টান দুধ পান করে তিনি রোজা রেখেছেন। শুধু তা নয়, 4 থেকে 5 মাসের বয়স যখন ওনার চলে মার পেটের ভিতরে, মা উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের নানার বাগানে ফল পাড়তে যান,
আঙ্গুল ফল পারবেন খাবেন, মনে চাইতেছে। আঙ্গুল ফলের সর্তার উপরে সুলতান আলী সাহেব ফোনা ধরে বসে আছে। উনি খাত দিবেন, সাপটা সবল দিবে, মা মারা যাবে। মা দেখে নাই আঙ্গুল ফলের উপরে যে সুলতান আলী সাহেব ফোনা ধরে বসে আছে, গাউসে পাক মার ফেডির ভিতর থেকে দেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। মাকে বাঁচাইতে গিয়ে মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন, পাওয়ার বুইরা আঙ্গুল দিয়ে ফেস দিলেন, আস্তে করে চাপ দিলেন। মার পেটে প্রথম ব্যথা, ব্যথা শুরু হয়ে গেল। মা জমিনে বসে গেলেন। 4 থেকে 5 মাসের বয়সে গাউসে পাক বিষধর সর্পের দংশন থেকে মাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 7 থেকে 8 মাস চলতেছে, 7 থেকে 8 মাস চলতেছে। হুজুর গাউসে পাক মায়ের পেটে। আবু সালে জঙ্গি মশা হুজুর বাণিজ্যে চলে গেছেন, বাড়িতে কোনো মানুষ নাই। ফকির এসে ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা ভিক্ষা নিয়ে দরজা চলে গেলেন। ভিক্ষা দরজায় রেখে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছেন ফকির কি করে, ভিক্ষা নেয় কিনা। উম্মুল খায়ের মা ফাতেমা দেখতেছে ফকির ভিক্ষা নেয় না। উনি ভিক্ষা চাইলেন, ভিক্ষা দিলাম, ভিক্ষা নেয় না কেন। উনি এক নজরে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে চেয়ে রইলেন। উনি টেনশনে পড়ে গেলেন, আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমি একা আছি ঘরে। ফকির তো ভিক্ষা নিচ্ছেন, না জানে আজকে আমার চরিত্রের উপরে কি আঘাত আসে। যিনি ঘর থেকে বাহির হয়ে চন্দ্রসূর্য দেখে নাই জন্মের পরে, যিনি এই ঘর থেকে হেঁটে ওই ঘরে যায় নাই, আজকে উনি কলঙ্কিত হবে, লজ্জিত হবে। টেনশনে পড়ে গেলেন। 7 থেকে 8 মাস বয়সে গাউসে পাক বাঘের রূপ ধারণ করছেন। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করে তিনি বাহিরে আসছেন, মার পেটের ভিতর থেকে বাহিরে আসছেন। ফকিরকে তারাইয়া মার ইজ্জত রক্ষা করে আবার তিনি রুকে গেলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তা নয়, দুনিয়াতে এসেছেন, দুধ খাইতেছেন, কিন্তু মার দিকে চায় না। সন্তান যদি মার দিকে না চায়, মার মন ভালো থাকে না, ভালো লাগে না। 1 নম্বরে চায় না, 2 নম্বরে কোনো কথা বলে না। উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছেন, এত কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছি, এখন দুধ খাওয়াই তাকে পালতেছি, আমার সাথে কথা কয় না, আমার দিকে চায় না, আমি কি তার কোনো উপকার করি নাই? তখন গাউসে পাকের জবান খুলছে, মা আপনি আমার কি উপকার করছেন? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছি, জন্মের পরে তোমাকে দুধ খাওয়াই আমি পালতেছি। হুজুর গাউসে পাক বলতেছেন, মা আমি আপনার উপকার করেছি, এই কথা বলেন নাই, আপনি আমার উপকার করছেন ওইটা বলতেছে। মা অবাক হয়ে গেলেন, তুমি জন্ম নিলে ছোট্ট মানুষ, আমার দিকে চোখ খুলে দেখাও নাই, আমার সাথে কোনো কথা বলো নাই, তুমি আমার উপকার কি করলে, কিভাবে করলে, কিভাবে করছেন? গাউসে পাক বলতেছেন, মা 4 থেকে 5 মাস বয়স আপনার পেটে আপনি নানার বাগানে ফল পাড়তে গেছেন, ফলের উপরে সুলতান আলী সাহেব ফোনা ধরে বসে আছে, আপনি খাত দিবেন, সাপটা সবল দিবে, আপনি মারা যাবেন। সাপের হাত ছোবল থেকে আপনাকে বাঁচিয়েছি, আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, পায়ের বইয়ের আঙ্গুল দিয়ে একটা ফেস দিয়ে নিচ দিকে চাপ দিছি, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আপনি বসে গেছেন। ওই দিন সর্পের দংশন থেকে আপনাকে বাঁচিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মা 8 থেকে 9 মাস চলতেছে, আমি আপনার পেটের ভিতরে, বাড়ি থেকেও নাই, আব্বু ব্যবসা বাণিজ্যে চলে গেছে, ফকির ভিক্ষার জন্য আমার বাড়িতে এসেছে, এসে আপনার কাছে ভিক্ষা চেয়েছে, আপনি ভিক্ষা নিয়ে দরজায় গেলেন, আপনি ভিক্ষা নিয়ে দরজায় গেলেন, আপনি ভিক্ষা দিলেন, ফকির ভিক্ষা নেয় না, আপনি টেনশনে পড়ে গেলেন, বিষয় কি বাড়িতে কোনো মানুষ নাই, আমি কি আজকে কলঙ্কি হব নাকি, আমার চরিত্রের উপর আঘাত আসবে নাকি, কে আমার ইজ্জত রক্ষা করবে?
উম্মুল খায়ের মা ফাতেমা এই দরজা ছেলে অপর দরজা চলে যায়। ফকির ওই দরজা গিয়ে দাঁড়ায়। উনি দরজা ছেড়ে জানলার পাশে চলে যায়। ফকির জানলার পাশে গিয়ে দাঁড়ায়। টেনশনে পড়ে গেলেন। বাঘের বেশ ধারণ করে আমি জমিনে এসেছি, ফকিরকে তাড়াইয়া আমি আপনার ইজ্জত বাঁচিয়েছি, আমি কি আপনার উপকার করি নাই? যেরকম সুবহানাল্লাহ। মা অবাক হয়ে গেলেন। হুজুর গাউসে পাক আমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে দেয় 5 থেকে 6 বছর বয়সে। হুজুর গাউসে পাক ওনাকে ওনার আব্বা আবু সালে জঙ্গি মুসা হুজুর মক্তবে দিয়ে আসছেন। উস্তাদজির কাছে দিয়ে বলছেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, আমার ছেলেটাকে আপনি 30 পারা কোরআন শিক্ষা দিবেন, 30 পারা কোরআন মুখস্থ করাইবেন, প্রয়োজনে আরো দেব, কিন্তু ভালো করে লেখাপড়া তারা শিখাইবেন। এই কথা বলে গাউসে পাকেরে দিলেন। আবু সালে জঙ্গি মুসা হুজুর চলে আসলেন। পরের দিন উস্তাদজি সবক দেয় 1 আয়াত, গাউসে পাকেরে পড়তে। গাউসে পাকে পড়েন 2 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজি সবক দিলেন 2 আয়াত 3 আয়াত, গাউসে পাক পড়েন 4 আয়াত। উস্তাদ দেয় 1, পড়েন তিনি 2, উস্তাদ যে 2 পড়েন তিনি 3। উস্তাদজি বললেন, হুজুর আপনি কই আছেন? দয়া করে আসেন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন। আমি পড়াইতে দিয়ে আসছি, উস্তাদজি কেন পড়াবেন না? কারণ কি? না জানে আমার সন্তান কোন বেয়াদবি করেছে। দৌড়ে আসলেন, হুজুর এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়েছি, প্রয়োজনে আরো দেব, আপনি কেন আমার ছেলেকে পড়াবেন না? উস্তাদজি বলেন, পড়াবো কিভাবে? আপনার ছেলে পড়ে না, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। সালে মুসা জঙ্গি বলেন, বাবা তুমি পড়ো না কেন? গাউসে পাক বলেন, পড়বো কিভাবে? উস্তাদ আমাকে পড়াইতে জানে না। যেরকম সুবহানাল্লাহ। কি উস্তাদ তোমাকে পড়াইতে জানে না? বড় পীর বলেন, না আব্বুজি পড়াবে কিভাবে? উনি তো আমি আব্দুল কাদেরকে চিনে না। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাম সালাতুনিয়া সালাম مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد صلاتني رسول الله سلام مدد يا غوث الأعظم مدد مدد يا حاجا بابا مدد صلاتني يا رسول الله سلام مدد يا على حضرت مدد مدد يا رزبي بابا مدد سلام رسول الله عليكم سلام সালে মুসা জঙ্গি বলেন, তুমি এত বুজুর্গ, তুমি এত বড় জ্ঞানী, উস্তাদজি তোমাকে চিনে না। বলছো কি উস্তাদ তোমাকে চিনে না? গাউসে পাক বলেন, উনি পর মানুষ, উনি চিনবে কিভাবে? আপনি জন্ম দিয়েছেন, জন্মদাতা বাবা, আপনিও তো আমাকে চিনেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সালে মুসা জঙ্গি লাঠি একটা হাতে নিয়ে দৌড়াচ্ছেন আর বলতেছেন, ফুত জন্ম দিছি তোরে আমি চিনি নাই,
আজকে না চিনিয়ে তোকে ছাড়বো না। গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানে প্রবেশ করে প্রবেশ করার পরে ডাক দিয়ে বলতেছে, তোরা কই রে? আব্বু বড় গরম হয়ে আসতেছে, আমাকে মারবে, আমি একা মানুষ, তোরা কই আমার সঙ্গে হাজির হয়ে যাই। যখন সুবহানাল্লাহ। কবরস্থান ঢুকে ডাক দিলেন, 3 থেকে 350 মুর্দার কবর থেকে বাকির হয়ে গেলেন। যখন আল্লাহু আকবার। 3 থেকে 350 মুর্দার দাঁড়িয়ে গেলেন। সালে মুসা জঙ্গি দৌড়াচ্ছে, মুর্দারেরা বলতেছে, কে আপনি? কাকে দৌড়াচ্ছেন? ছেলেকে মক্তবে পড়তে দিছি, তে পড়ে না। উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, উস্তাদ বলে তারে চিনে না। এমনকি আমি জন্ম দিছি, আমিও বলে তারে চিনি না। আজকে না চিনিয়ে ছাড়ব না। মুর্দারগণ বলতেছেন, হুজুর আমরা জিন্দা নয়, আমরা মুর্দা। আপনার সন্তান আমাদেরকে ডাক দিছে, বাবা মারতে আসতেছে, আমরা দাঁড়িয়ে গেছি। যখন আল্লাহু আকবার। চিনতেন যদি দৌড়াইতেন না। 3 থেকে 350 মুর্দার আমরা দাঁড়িয়ে গেছি। খোদার কসম খেয়ে বলতেছে, সামনের দিকে আরেকটা কদম দিবেন না। দেওয়ার চেষ্টা করলে এই কবরস্থানে একটা মুর্দারও থাকবে না। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। দুনিয়াতে এসেছেন, আসিয়াই তিনি 3 থেকে 350 মুর্দার জিন্দা করেছেন। 3 থেকে 3.5 বছর বয়স যখন ওনার চলতেছে, রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলেন। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা নিয়ে যাইতেছেন। যাওয়ার পথে খুশি মনে যান, আসার পরে পথে তিনি কাঁদতে কাঁদতে যান। গাউসে পাক যাইতেও দেখছেন, আইতেও দেখতেছেন। দেখি আমার সামনে গিয়া মহিলাটার সামনে দাঁড়িয়েছেন। আম্মুজি বিষয় কি? যাইতে দেখছেন, খুশি মনে যাইতেছেন, আইতে কেন কাঁদতে কাঁদতে যান? মহিলা বলতেছেন, আব্বুজি ছোট্ট মানুষ, তোমার বোঝার বয়স হয় নাই, তুমি বুঝবে না। আমার একে একে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের খামিলদার। আমার স্বামী কসম খেয়ে বলেছে, এবারে সন্তানটা যদি মেয়ে হবে, আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে একটা ছেলের জন্য। এই বয়সে তালাক দিলে যে আমাকে কে দেখবে, কে খাওয়াবে? এক লোকে বলতেছেন, আমাকে কানবেন না, বাগদাদের জমিন একটা নদী আছে, দজলা নদী নামে। ওই নদীর পার একটা মসজিদ আছে। মসজিদে একজন আল্লাহর ওলি, একজন ইমাম সাহেব আছে। উনি চক্ষু বন্ধ করলে বলতে পারে পেটের ভিতরে কি আছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি ওনার কাছে চলে যান, উনি আপনাকে ফয়সালা দিবে। তবে অলিদের কাছে যাইতে খালি যাইতে নাই, কিছু নিয়ে যেতে হয়। মহিলা দুধ কলা নিয়ে গেলেন। সালে মুসা জঙ্গি হুজুরকে দুধ কলা দিয়ে বললেন, হুজুর একে একে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত হামিলদার। স্বামী কসম খেয়ে বলেছে, এবারে সন্তানটা যদি মেয়ে হয়, আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে আমাকে কে খাওয়াবে? হুজুর আপনি দুধ কলা খেয়ে বলবেননি আমার পেটের ভিতরে কি আছে। হুজুর সালে মুসা জঙ্গি হুজুর দুধ কলা খাইলেন। তিনি মুরাকাবা মুশাহাদায় চলে গেলেন। আয়সা কিছুক্ষণ পরে বলতেছেন, মা এবারে সন্তানটাও মেয়ে হবে। কি হবে? মেয়ে হলে কি করবে? মেয়ে হলে তালাক দিবে। আল্লাহর কোর্টে যদি বান্দা বিপদে পড়ে যায়, পৃথিবীতে দ্বিতীয় কোনো আল্লাহ নাই তাকে বাঁচাবে। আল্লাহর কোর্টে মুসিবতে পড়ে গেলে, আল্লাহর ওলির কাছে গেলে মুসিবত দূর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ রে বন্ধু, ওলি কারে কই? ওলিদের কাছে কেন যেতে হয়? জিনে যারে বর করে, সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিন দেখে না। আল্লাহ কো আমি যারে বর করি, যারে অভিনয় করি, তোরা তারে দেখোস আমারে দেখোস না, ওই মানুষটারে আমি ওলি বলি। যেরকম সুবহানাল্লাহ। ওলি
যার মুখে আল্লাহ নিজে কথা কয় তার আল্লাহ ওলি কয়। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাঝে মুরসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যখন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সরত করছো দেবী, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আদম সরত আল্লাহর সরত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিচ্ছুরতে আদমকে বানিয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা নকশা আছে, একটা ফর্মা আছে। নকশা ফর্মা দিয়ে বানায়, ইট বানায় নকশা দিয়ে ফর্মা দিয়ে, বিস্কুট বানায় বেকারিতে ফর্মা দিয়ে। আদমের আগে তো কোনো মানুষ নাই। আদমের রূপ এইটা হবে, আদমের সুরত এইটা হবে, আদমের চেহারা এইটা হবে। এটা কোন নকশা দিয়ে আল্লাহ বানাবে? আল্লাহর কুদরতি হাতে আল্লাহর নিজের সুরত নিজের নকশা দিয়ে আদমকে বানিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহর নিচুরতে আদমকে বানিয়েছেন। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরত করছো দাবি, আদম সরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশম। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সরাত তোমার ঘইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, দয়াল রে দয়াময় আমার, এখন আমি যদি দুজুখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে, যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দুধ কলারি খাইয়া বলবেন নি আমার পেটের ভিতরে কে আছে? আবু সালে জঙ্গে মুসা হুজুর দুধ কলা খাইলেন, খাইয়া আইসা বললেন এবার একটা ও মেয়ে হবে। কি হবে? আগে কয়টা মেয়ে আছে, এখন একটা কি হবে? মেয়ে হলে কি করবে? তালাক দিবে, নতুন করে বিয়ে করবে ছেলের জন্য। কিসের জন্য? ছেলে দিবে কে? মায়া দিছে কে? ছেলে দিবে কে? মায়া দিছে কে? সালে মুসা জঙ্গি বললেন এবার একটা মেয়ে, এখন তালাক হয়ে গেছে, বাঁচার কোনো পথ নাই। রাস্তা দিয়ে কেঁদে কেঁদে যাইতেছে। গাউসে পাক 3.5 বছরের বাচ্চা, সুবহানাল্লাহ বলেন। আসিয়া দেখে বলে আম্মা যাইতে দেখছি খুশি মনে যান, এখন আপনি কাঁদেন কেন? মহিলাকে ছোট্ট মানুষ তুমি বুঝতা না, যাইতে দাও। বরফি ডাকতে কম মুখ, বুঝি আর না বুঝি পরের কথা, কিন্তু সত্য কথা না কইলে যাইতে দেব না। মহিলা বিস্তারিত কইছে,
আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খেয়ে বলছে এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। আমি সালে মুসা জঙ্গি হুজুরের কাছে গিয়েছিলাম, ওনাকে দুধ কলা খাওয়াইছি। খাওয়াইয়া উনি কি কইছে, কহাইয়া কইছে এবার একটা মায়া হবে। বড় ফিরে আম্মাজি, বিপদ অবস্থা পাঠাইবার দায়িত্ব আমার না, বিপদ মুক্ত করে পাঠাইবার দায়িত্ব আমার। যেরকম সুবহানাল্লাহ। তুমি একটা কাম করো, বলে কি, যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দেন। হুজুর কইব দুধ কলা দেয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে? আমি যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাইয়া দিতাম তোমারে কে শিখাইছে? ও আমারে কেউ শিখাই নাই। আপনি জানেন না নুন খাইলে গুণ গাউন লাগে? সুবহানাল্লাহ বলে। আমি দুধ কলা দিয়া কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। হুজুর আপনি কোনো উপকার করতে পারেন নাই, তালাক দেওয়ার খবর দিয়া বিদায় দিয়েছেন, এই কারণে দুধ কলাটি ফিরাইয়া দেন। বড় ফিরে একটা সাইডে দাঁড়িয়ে আছে, ছোট্ট মানুষ। এইবার কে তোরে শিখাইছে? কনাইলে তোরে মারবো। মহিলা আমারে কেউ শিখাইছে না। বড় বড় দমক মারতেছে। মহিলা গাউসে পাকের দিকে চাইতেছে। গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না। যেরকম সুবহানাল্লাহ। এইবার এমন ভাবে দমক মারতেছে, না কইলে মারবো ছাড়তো না। এবার মহিলা জান বাঁচাইবার জন্য বয়ে কইতেছে আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে বাড়াইছে। বাচ্চাটার কাছে গিয়া দেয় আব্দুল কাদের, কানে ধরে আব্দুল কাদির, এই বেয়াদবি তোমারে কে শিখাইছে? বলে কি হইছে? মেয়ে দুধ কলা দেয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া দেখছি মায়া আছে, আমি মিথ্যা কথা কেমনে বলবো? আমি যা পাইছি তা কইছি। আব্বা ঠিক আছে, কিন্তু মহিলা দুধ কলা দিয়া কইছিনি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, এ কথা কইছিনি? বলে জি। নতুন করে আপনাকে বোঝা দরকার ছিল না নুন খাইলে যে গুণ গাউন লাগে। আপনি উপকার কি করছেন? এই কারণে কইছে দুধ কলা ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি হুজুর রাগ হইয়া বড় বিশ্বাব একটা সর দিছে। গাউসে বাকে চট্টা খাইয়া কো আব্বাজি দুধ কলা খাইয়া দিছেন মেয়ের খবর, আপনার খাতের একটা চর খাইয়া আমি দিছি 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কন, আরো আসতে কন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কি বানাইয়া ফাটাইছে? মাইয়া। গাউসে পাক কি কইছে? ছেলে। আগের 7টা মেয়ে ছেলে, এবার পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আব্বাজি দ্বিতীয় সর দিয়ে না, বাগদাদের জমিনে একটু আমি মায়া রাখবো না। জোর করে আল্লাহু আকবার। আজকের মাহফিলের কারো আশা গাউসে পাক পূরণ করতে পারবে কিনা? জোরে কোন পারবে কিনা? বিশ্বাস আছে নিয়ন্তরে? গাউসে পাক যদি 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, গাউসে পাক যদি পেটের ভিতরে মেয়েটার ছেলে বানাইতে পারে, আজকের গাউসে পাকের নিয়তে, গাউসে পাকের স্মরণে, গাউসে পাকের ওসিলা দিয়া কেউ যদি কোনো আরজি করে, সেই আরজিটা গাউসে পাক পূরণ করতে পারবে কিনা? জোরে কোন পারবে কিনা? তাইলে একটা মানুষ আজকে আমি চাই আলা হজরত কনফারেন্সে আগামী বছর এই মাহফিলের জন্য গাউসে পাকের নাম 11টা। কয়টা? জোরে কোন কয়টা? এক একটা নামের এক একটা গুণ।